নমস্কার বন্ধুরা, মেনকা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, নতুন রেসিপি সুজির লাড্ডু। তো কীভাবে বানাচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি বন্ধুদেরকে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকেন বন্ধুরা। তো চলুন রেসিপিটা আমি পুরোটা বানিয়ে দেখাই। তো লাড্ডু বানানোর জন্য কি কি লাগবে তো আমি এখানে দেখাচ্ছি। আমি এখানে হাফ বাটি মতন সুজি নিয়ে নিয়েছি। তো প্রথমে কড়াই এখানে আমি তেল দিচ্ছি, আপনারা চাইলে ঘি দেবেন। এটা ঘি দিলে এটা খেতে খুবই ভালো হবে আর টেস্টটাও খুব সুন্দর হবে। তো আমি এখানে সুজিটা দিয়ে দিলাম তেলটা গরম হতে। যেহেতু আমার ঘি ছিল না তাই জন্য আমি এখানে তেল দিয়ে করেছি, আপনারা এটা সুজি ঘি দিয়ে করবেন। তো এবার একদম গ্যাস কমিয়ে খালি ভাজতে হবে। এটাকে ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে। যত ভালো করে ভাজবেন সুজিটা একটা গন্ধ বেরোবে। আর এখানে হাফ বাটি মতন চিনি নিয়ে নিয়েছি। দেখুন হালকা হালকা কালার আসছে, লাল লাল দিয়ে আমি ভালো করে ভাজছিলাম অনেকক্ষণ ধরে। এটা একটু ভাজতে হবে, তাহলে এর গন্ধটা খুব ভালো হবে, টেস্টটাও খুব সুন্দর হবে সুজি, আর দানা দানা হবে। তো এইভাবে ভালো করে ভেজে নিচ্ছি সুজিটাকে। যখন দেখবেন একটু ভাজা ভাজা গন্ধ হয়ে এসছে, এই যে সুজিটা দেখুন লাল লাল করে ভাজা ভাজা গন্ধ হয়ে আসছে। হালকা হালকা লাল হবে একটু। গ্যাসটা একদম কম আছে, এটাকে ভাজতে হবে। তো এবার ওর মধ্যে আমি চিনি দিয়ে দিলাম, হাফ বাটি যে চিনিটা নিয়েছিলাম চিনিটা পুরো দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের আন্দাজ মতন দেবেন। দিয়ে ভালো করে এইভাবে কম আছে এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। ঠিক এইভাবে চিনির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হচ্ছে, খুব ভালো করে মিশিয়ে নেবেন। এই চিনির লাড্ডু সুজির লাড্ডুটা দারুণ হয়েছিল খেতে, আর খুব ভালো হয়েছিল। আপনারা চাইলে ঠাকুরের ভোগেও এটা লাড্ডু করে দিতে পারবেন। তো এবারে এখানে অল্প অল্প জল দিয়ে আমি এই লাড্ডুটা বানিয়ে নেবো। একটা ডো বানিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে, কেন একবারে জল দিলে সুজিটা বুঝতে পারা যাবে না, আর সুজিতে জল টানে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে সেইটা করে নিতে হবে। আমি এখানে অল্প অল্প জল দিয়ে লাড্ডুর ডোটা বানাচ্ছি। আমি একটু সামান্য ফুড কালার নিয়েছি, একটু তেল দিয়ে ফুড কালারটা নিয়েছিলাম, তা এটা দিয়ে দিলাম একটু কালার হওয়ার জন্যে। একদম এক চিপটে ফুড কালার নিয়েছিলাম, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আর অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি হবে। দেখুন খুব ভালো করে মিশাতে হবে যাতে প্রত্যেকটার মধ্যে মিশে যায় এটা কালারটা। এখানে একটু কাজু বাদাম আমি দিয়ে দিয়েছিলাম, একটু ছোট ছোট মিহি করে কুচিয়ে আমি কাজু বাদাম দিয়ে দিয়েছি। দিয়ে দেখুন জল দিয়ে আমি একদম ডোটাকে করে নিচ্ছি, অল্প অল্প জল দিয়ে ডোটাকে করছি। যেমন সুজি করেন ঠিক সেইভাবে একদম অল্প অল্প জল দিয়ে দিতে হবে, যাতে লাড্ডু হওয়ার মতন চিটচিটে হয়। এখানে একটু আমি এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, যাতে সেন্টটা খুব সুন্দর হয় আর দারুণ লাগে খেতে। তো গুঁড়ো দিয়ে দিচ্ছি, এলাচের গুঁড়ো দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটা। ভালো করে এবার এটাকে নামিয়ে নেবো, ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দেবো। তো ঢেলে নিয়েছি থালার মধ্যে, একটু ঠান্ডা হওয়ার জন্য, উষ্ণ হালকা ঠান্ডা হবে। এবার এখানে কী করতে হবে, হাতে তেল মেখে নেবে বা ঘি মেখে নেবেন, ঘি বা তেল তা নিয়ে এইভাবে নাড়ু করে নেবেন। তো বন্ধুরা কেমন হয়েছে লাড্ডুটা একবার কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন সুজির লাড্ডু কেমন হলো। একটা লাইক করে দেবেন, অনেক করে শেয়ার করবেন বন্ধুরা, যাতে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে কোনো ভিডিও আগে ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশনটা আগে পৌঁছে যায়। তো এখনকার মতন আবার এলাম নতুন ভিডিও নিয়ে, আবার ফিরে আসবো। নমস্কার।